হ্যালো বন্ধুরা, যশোদা ভিলেজ ব্লকে তোমাদের সবাইকে জানাইতেছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকালবেলা দেখো চান ধুতি করে আমার সমস্ত বাড়ির কাজ শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকে আমাদের বিয়ে বাড়িতে আছে 20,000 ফুচকার অর্ডার। সেগুলো আজকে আমি কিভাবে অর্ডারের কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথম ঠাকুর ঘর থেকে শুরু করা যাক। সকাল সকাল ব্লগ ভিডিও। এই যে আমার ঠাকুর। তো চলো, আজকে আমি পূজা দিতে পারি নাই, আজকে আমার মেয়ে পূজা দিছে। কেননা সকালে অনেক কাজ ছিল, কালকেও বিয়েবাড়ির অর্ডার ছিল, এর জন্য অনেক বাসনপত্র আর অনেক কাজ থাকে। যারা এগুলো অর্ডার করে তারাই বলতে পারবে। তো কালকেও অর্ডার ছিল, আজকে অর্ডার আছে। কালকের বাসনপত্র আজকে সকালবেলা ধোয়া হয়েছে। আর আজকে কি কি অর্ডার আছে সেগুলো তৈরি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, এখানে ফুচকা এক বাস্কেট রাখা আছে এই জায়গায়। আর এদিকে এই কার্টুনগুলোতে আরও অনেক আছে। এগুলো আজকে সম্পূর্ণ যাবে বিয়ে বাড়িতে অর্ডারের মালগুলো। 2-4 দিন আগে এগুলো সমস্ত মাল রেডি করা হয়েছে। এতদিন মানে একদিনে তো আর এত মাল রেডি করা সম্ভব না, তাই 2-3 দিন আগে থেকে এই মালগুলো আমাদের রেডি করতে লাগে। তো এখানে বাস্কেট ভরা আছে আর এখানে কার্টুনের মাল আছে। এরপরে আমি শুরু করবো কীভাবে আর কিছু রেডি করা যায়। যেহেতু ফুচকার অর্ডার, তার জন্য আলু, জল, শসা, পেঁয়াজ অনেক কিছু কাজ করতে লাগে। সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্নান করে সর্দি সর্দি লেগে গেছে। তো এই যে দেখো আমার রান্নাঘর। সকালবেলা রাতের তরকারি ছিল, গরম করে রাখছি। আর এখানে ভাত রান্না করে ফেলেছি, কেননা কিছু তো খাইতে হবে, নয়তো আবার কাজে এনার্জি আসবে না। এরপরে আমি শুরু করবো দোকানের কাজ। আর এই যে চুলায় করবো, এখানে চুলাটা রেখে মুছে রাখছি। ঘরটা পুরো ঝকঝকা করে দিয়েছি, যেহেতু ঘরে মাছ মাংস রান্না করা হয়, এর জন্য সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। এখন দোকানের কাজ শুরু করবো। তো এদিকে আসো, দোকানের জন্য প্রথমে এখানে জায়গা রাখা হয়েছে ছোলা আর এই যে মটর, এগুলো কালকে রাত্রে ভিজানো হচ্ছে। আর এগুলো এখন আলুর সঙ্গে সিদ্ধ করা হবে। যেহেতু ফুচকা, তার সঙ্গে তো ছোলা মতো দিতেই হবে। এছাড়াও আরও অনেক কিছু আছে। আজকে দেখো বন্ধুরা, ওয়েদারটাও দারুণ সুন্দর। নয়তো যদি প্রচণ্ড রৌদ্র থাকতো তাহলে আজকে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, মানে ভগবানের আশীর্বাদে আজকে মৌসমটা খুব সুন্দর আছে, ওয়েদারটা খুব সুন্দর আছে, এর জন্য কাজ করতে অনেকটা সুবিধা হইব। তো চলো কাজ শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমার দোকানের কুকার। এই যে যেহেতু চুলাতে কাজ করা হয়, এর জন্য একটা কুকার এরকম কালো করে ফেলেছি। তো চলো এটার মধ্যে আলু ভরবো। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে এই যে ছোলা মটরগুলো দিয়ে দিব। ঠিক আছে, এখানে আলু বালতির মধ্যে আগে ধুয়ে রাখা হয়েছে। যেহেতু আলুতে এখন অনেক ময়লা থাকে, মানে কাদামাটি থাকে, বৃষ্টির দিনের আলু, এর জন্য সকালবেলায় এই আলুগুলো স্নানের আগে ধুয়ে রাখা হয়েছে। তারপরে এই যে কুকারে পরিমাণ মতো জল, নুন দিয়া ছোলা বুট দিয়ে দিলাম। এখন আমি দিতেছি আলু। আলু কেন আসলে। তো বন্ধুরা, এইবারের আলুগুলো সাইজে অনেকটাই ছোট, এগুলো ছুলতে অনেকটা সময় লেগে যাবে। কেননা আলুর বস্তা আনা হয়েছিল, আর এই বস্তার মধ্যে অনেক ছোট আলু, এই যে মানে লস হয়ে গেছে। এই ছোট আলুগুলো ছুলতে অনেকটাই সময় লেগে যায়। বস্তার ভিতরে ছিল, অতটা বুঝতে পারে নাই। এই যে দেখো, এই আলুগুলো সিদ্ধ করে ছুলতে অনেক সময় লেগে যায়। তুফানে ভাঙা খড়ি, এগুলো আগে কুড়ায় রাখছিলাম, আর কালকে রোদ্রে দিয়ে শুকায় রান্না গ্রাইন্ডার রাখছি। আর আজকে এগুলো দিয়ে চুলা জ্বালানো হবে। তো বন্ধুরা দেখো, আমি এই প্লাস্টিকগুলো দিয়ে জাল বলতে চুলা জ্বালাই, কেননা আমাদের বাড়িতে পাঁচ চুলা নাই। দোকানে যা মাল মেটেরিয়াল আসে সেই প্যাকেটগুলো আমি যত্ন করে রাখে দিই কোনায় বইরা, এগুলো আমার জ্বালানির কাজে আসে।
যেমন কি তেলের প্যাকেট, তারপরে আরও নানান চানাচুর হেন তেন ঝুড়ি ভাজা, এই যে ধনিয়ার প্যাকেট সব আমি রাইখা দিই চুলা জ্বালানোর জন্য। এগুলো দিয়ে খুব সুন্দর চুলা জ্বলে যায় সহজেই, আমার পাটশোলা কেনার দরকার পড়ে। দেখো কত সুন্দর সহজেই দেখো উনানটা জ্বলে যাবে খুব সুন্দরভাবে। এই যে যেমন বিস্কিটের প্যাকেট, ম্যাগি প্যাকেট সমস্ত কিছু আমি খোঙায় ভরে যত্ন করে রাখি এই চুলা জ্বালানোর জন্য। খুব সহজেই মানে চুলা জ্বলে যায়। এই যে কুকার বসায় দিলাম, এখন শুধু সিটির উপর সিটি। তো বন্ধুরা শুরু হয়ে গেছে আমার কাজের শুরু। এই যে দেখো দোকানের কাজ, মানে আজকে যেহেতু অর্ডার আছে অনেক অনেক কাজ। দোকানের কাজ করতে করতে মেয়ে বলতেছে মা খিদা পেয়ে গেছে, সকালে যেহেতু ভাত রান্না করে রাখছি। এরপরে দেখো বাগের ডুকা বলে এগুলা নিয়ে আসছি তুইলা, কয়েকটা বড়া ভাজা দিব। আমরা একটু বড়া ভাজাটা খুব বেশি খাই, এর জন্য ফটাফট 2-4টা বড়া ভাজা দিব, ওকে ভাত দিয়ে দিব। আর 12টা 1টা প্রায় বাজে গেছে, সকাল থেকে কিছু খাওয়াও হয় নাই। আর এগুলো হচ্ছে পুঁই পাতার বড়া। বাড়ির পিছনের আমি ক্ষেতের মানে সবজির বাগান করছিলাম, সেখান থেকে পুঁই পাতা আর এই বাগের ডোগা নিয়ে আসছি, বড়া করে দিলাম। তাই মেয়েকে দিয়ে দিতেছি খাওয়ার জন্য, ও খায় নেক। মেয়ের বাবা গেছে দাড়ি চুল কাটাইতে, অনেক দিন ধরে সময় পায় না। বলতেছে আজকে বিয়ে বাড়ির অর্ডার আছে, একটু সাজুগুজু করে যাই। মেয়ে বলতেছে বাহ মা বড়াটা খাইতে কিন্তু সেই টেস্ট হচ্ছে। তো বড়া ভাজা খাইতে আমরা সকলেই খুব ভালোবাসি। আর এই যে দেখো এদিকে আলু 1 কুকার সিদ্ধ হয়ে গেছে। আমার মেয়ে বলতেছে আমি ছুইলা দিই, তো বৈশা ছুইলা দিতেছে। আর আমি এখানে ধনিয়া পাতা আর মানে কাঁচা ধনিয়া পাতা আর ওই পুদিনা পাতা নিয়ে বসছি। এগুলো বাছতে হবে এখন, মানে এর পাতাগুলা খালি নিব, নিয়ে বাইচা ফেলাবো। আর ওইদিকে আরেক কুকার আলু বসাই দিছি, ওগুলো হইতেছে। তো ফটাফট আমি এই কাজগুলো করতেছি। তো দেখো বন্ধুরা এইভাবে ছোট ছোট পাতা যে কটা আছে বাইছা নিলাম। তারপরে আমার যা আসছে, আর এই যে মেয়েরও প্রায় আলু ছোলা শেষ হয়ে গেছে। আমার যা আসে আমার সঙ্গে বসে পড়ছে, কয় আমি একটু বাইছা দিই। আমি কই তাহলে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে দুজনে মিলামিশা গল্প করতে করতে এগুলো বাইছা ফেলাইতেছি। দুজনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাব। আর এদিকে ছেলে মেয়ের বাবা দেখো মিক্সার মেশিন নিয়ে লাগিয়ে গেছে। এই পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো পেস্ট করব, লঙ্কা তারপরে শুকনা লঙ্কা সিদ্ধ লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করতে লাগবে। আর এই দেখো আমি পুদিনা ধনিয়া ধুয়ে নিয়ে এসে পড়ছি। এই দেখো দুই জায়গায় রাখছি। আর এখানে এই যে পাকা লঙ্কা বলতে শুকনা লঙ্কার পেস্ট হয়েছে, আর এই কাঁচা লঙ্কাগুলোও পেস্ট হবে। কিছু কাঁচা লঙ্কা গোটা নিয়ে যেতে হয়, আবার কিছু পেস্ট করে নিয়ে যেতে লাগে। তারপরে আরেক কুকার আলু নামায় ফেলাইলাম, এগুলাও ছুলতে বসে গেছি। এই যে আরেক কুকার আলু ছোলা হয়ে গেছে। আর মেয়ের বাবা এদিকে ক্রমাগত মিক্সি চালাইতেছে, একের পর এক মশলা পেস্ট হইতেছে। তারপরে এর মধ্যে দিতে লাগবে একটু আদা, সে আদাটা আমি ছুইলা দিয়ে দিলাম টুকরা টুকরা করে কাইটা। এই যে দেখো কাঁচা লঙ্কার পেস্ট একটা চাটনির মতো করা হয়, এটা জলেও দেয় এবং পুচকাতে যারা বেশি ঝাল খায় তাদের এটা পুচকাতেও ভইরা দেওয়া হয়। তো দেখো একদম চাটনির মতো হয়েছে কিন্তু পেস্টটা। আর মা বাবা কাজে ব্যস্ত থাকলে দেখো ছেলে একাই আজকে চান করলো, চান করে নিজের কাপড় চোপড়গুলো আলমারিতে গুছায়ও রাখতেছে। আবার এই যে দেখো একাই চান করছে, একাই জামা কাপড় আবার চেঞ্জ করতেছে। মানে মনে হইতেছে মা বাবা কেউ নাই, সব মরে গেছে গায়ে। দেখো অনাথের মতো কাজ করতেছে। আবার কোন গেঞ্জিটা পরবো সেটাও বাইর করে পরতেছে। অন্যদিন আমি চান করাই দিই বা আমার মেয়ে মানে ওর দিদি চান করাই দেয়। আজকে সবাই কাজে ব্যস্ত, এর জন্য নিজে নিজেই চান করে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলাইছে। ও বাবা আবার আয়নার সামনে যায় সাজুগুজু করতেছে। আর টেনশন নাই, আমি যদি মইরাও যাই তাহলেও আর কোনো অসুবিধা নাই। আমার ছেলে দেখো স্বাবলম্বী হয়ে গেছে, একলা স্নান ধুতি সব ছাইরা ফেলাইছে। ওই যে দেখো বাহ হিরো রেডি। ওহো চলো আরেক কুকার আলু নাইমা গেছে, সেটাও আমি এখন বসে ছুলা ফেলতেছি। কেননা মেয়ের গানের ক্লাস আছে, ও চলে গেছে রেডি হইতে। 2টার সময় ও বাড়ি থেকে বেরিয়ে যাবে, এর জন্য আমি বললাম যে তুই চলে যা, আমি আলুগুলা কাইটা মানে ছুইলা ছাইলা রেডি করে ফেলাই। যত তাড়াতাড়ি হাত চালাবো তত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। আর এই যে দেখো এই ঘুটনিটা দিয়ে সুন্দর চাইপা চাইপা আমি আলুগুলা রেডি করে দিতেছি। তারপরে এটার মধ্যে মিলানো হবে ময় মশলা। ময় মশলাটা আমি মিলাবো না, আমার বরমশাই মিলাবে, যেহেতু ও এখন মিক্সি চালাইতেছে, এর জন্য আমি এগুলো থেতলো করে দিতেছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে গা। আর এই যে দেখো এখন পিসা হবে পুদিনা আর ধনিয়া, এর সঙ্গে লঙ্কা আর দেওয়া হবে আদা।
এটাও পেস্ট করা হবে। এই পেস্টটা কিন্তু মানে আমাদের ফুচকার জলে মিলানো হয়, সবাই এটা করে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে খালি তেঁতুল গুলা জলই খাওয়ায়, কিন্তু আমরা এটা মানে করি আর কি। এর মধ্যে জিরা আদা সব কিছু দিয়ে এই পেস্টটা আমরা জলের মধ্যে মিক্সার করি। তারপরে আসা পড়লো কাটাকুটির বাড়ি। এই যে দেখো পেঁয়াজ, শসা, লেবু সব কিছু আমি নিয়ে বসে পড়ছি। এগুলা সুন্দর করে ধুইয়া ছোট ছোট পিস পিস করে কাটতে দিতে লাগবে। আর এই যে দেখো জলে পেস্ট ঢাইলা দিচ্ছে, পেস্ট দেওয়ার পরে জলটা দেখো একদম গ্রিন গ্রিন হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট হয় এই জলটায়। তোমরা যদি আমাদের এই ফুচকা খাইতে চাও, আমাদের আশেপাশের কেউ যদি আমার ভিডিওটা দেখো, তাহলে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদেরকে ফ্রিতে ফুচকা খাওয়াবো। আর আমাদের বাড়ি কুত্তাটাও দেখো একদম আমার দরজার সামনে বসে আছে। আর আমি এখানে দেখো আমার শসা কাটা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ নিয়ে বসছি। পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে গা। মানে এই পেঁয়াজগুলা প্রচুর মানে ঝাঁজ ছিল। এই ঝাঁচের জন্য আমার চোখ একদম জ্বালা জ্বালা করতেছিল, আমি কান্না কান্না করে দিতেছিলাম। তাই বর্মশাই বলতেছে আমার বউ পেঁয়াজ কাটতে কাটতে একদম কান্না করে দিতেছে, হায় রে হায়, শ্বশুর বাড়ি আইসা যে অত জ্বালা, আগে যদি জানতাম তো আর শ্বশুর বাড়ি আইতাম না। এই হয়েছে সমস্যা। তো চলো কি করা যাবে, কাজ তো করাই লাগবে। এইভাবে আমি কাটাকুটি সব কইরা ফেলাইলাম। কইরা এগুলা যখন আমাদের দোকান লাগানো হয় তখন ডাব্বাতে ভরে দিই, যেহেতু আজকে বিয়াবাড়ির অর্ডার, এর জন্য এগুলো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে ভরে রাখতেছি। এদিকে আবার এক কুকার আলু নাইমা গেছে, এখন বলতেছে বর্মশাই যে আমি ছুলে ফেলাই আগেগুলো, তোমরা ছুলছো। আর আমি এদিকে পেঁয়াজ শসা সব কিছু কাইটা একদম দেখো সুন্দর করে প্যাকেটে ভরে দিছি, যেহেতু ডাব্বা আজকে নেওয়া যাবে না, এর জন্য এই যে সুন্দর করে এগুলো রেডি করে দিলাম। তারপরে আলু নিয়ে বসে পড়লো বড়মশাই। এই যে দেখো আলুর মধ্যে মশলা মিলানো হয়ে গেছে, এগুলো এখন ভালো করে যত কষলানি যাইব তত টেস্ট হইব আলু মাখা, নয়তো আবার ফুচকার টেস্ট হইব না। তোমরা আবার উল্টাপাল্টা কেউ কমেন্ট করো না, এইভাবে না মাখলে পরে এটা পরে বিয়াবাড়ির মধ্যে যায়, হুড়ুদুড়ির মধ্যে অনেক অসুবিধা হয়ে যায়। এর জন্য সমস্ত কিছু রেডি করে এক একবার এক এক পাতিলা মাখায় মাখায় এরকম প্যাকেটে ভরে নিয়ে যাইতেছে। তো চলো বন্ধুরা, আমার সব কিছু রেডি হয়ে গেছে, কাটা বাছা মানে সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে ব্যাগের মধ্যে আইসা পড়ছে সব, এই ব্যাগগুলা যাবে এখন এই টোটো গাড়িতে। আজকে এই টোটো গাড়ি নিয়ে যাইতে লাগবে, কেননা বিয়াবাড়িতে স্টল লাগানো হয়, সেই টোটো স্টলের পিছনে দাঁড় করায় দিবে। আর মানে স্টলে ফুচকার জিনিস সব কিছু নিয়ে চলে যাবে, তারপরে ফুচকার দেওয়া শুরু হবে। এর জন্য এই টোটো লোড দিতেছে এখন বর্মশাই। প্রায় সন্ধ্যাও হয়ে গেছে গা। চলো সন্ধ্যার আগেই আমি সব কিছু কমপ্লিট দিয়ে ফেলেছি। আর এই ভিডিওর চক্করে অনেকটা লেট হয়ে গেছে, নয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর এইদিকে দেখতে দেখতে বর্মশাইয়ের মোবাইলে আইসা পড়ছে ফোন, যে কোথায় ফুচকাওয়ালা দাদা তাড়াতাড়ি আসো। আর এদিকে দেখো সূর্য মামা একদম ডুবে যাইতেছে গা। তো চলো কোনো ব্যাপার না, আমাদেরও প্রায় রেডি। আর আমাদের বাড়ির সামনের ফুল বাগানটা এখন ভাঙানো হয়েছে, আর দেখো প্রচুর লোক ওর মধ্যে কাজ করতেছে, আবার নতুন করে ফুল বাগান লাগানো হবে। এই যে দেখো সবাই কাজ করতেছে, এই জগতে কেউ আর বসে থাকে না, সবাই ব্যস্ত দুনিয়া হয়ে গেছে। আর বর্মশাই খুব তাড়াতাড়ি করতেছে ফোন আসার পরে। এই যে দেখো তাড়াতাড়ির মধ্যে আবার ব্যাগটাও পড়ে জায়গা। তো চলো একটা ব্যাগ পাল্টানো হয়েছে, আর একটা ব্যাগে ঢোকানো হইতেছে, কেননা জিনিস প্রচুর পরিমাণে, ছোটো মোটো ব্যাগে কাজ হইতেছে না, এর জন্য বড় ব্যাগটা নিয়ে নিল। এইভাবে বর্মশাই আগে প্রথমে একে একে সব কিছু রেডি করা হয়েছে, আর এখন একে একে সব কিছু গুছায়া ব্যাগের মধ্যে ভইরা গাড়িতে লোড দেওয়া হইব। তারপরে আমি বাড়ির দিকটা সামলাবো, আর বর্মশাই যে বিয়া বাড়ির দিকে সামলাবে। এইভাবে বাড়ির ছোটোখাটো কাজ দুইজন স্বামী স্ত্রী মিলা সাইরা ফেলাইতে হয় সংসার চালানোর দায়ে। যেহেতু আমাদের বাড়িতে কোনো চাকরি বাকরি নাই, এইসব করে সংসার চালাইতে হয়, তাই স্বামী স্ত্রী দুজনে মিলামিশা খুব সুন্দরভাবে এই ছোটোখাটো কাজগুলো আমরা আনন্দ ফুর্তি কইরা ফেলাই। মাঝে মধ্যে ঝগড়াঝাটিও হয়ে যায়। আর ছিল কফির অর্ডার, এই মেশিনটা আনা হয়েছে, তো এই মেশিনটাও এখন গাড়িতে লোড দেওয়া হইতেছে। আজকে ফুচকা প্লাস কফি আছে আমাদের অর্ডারের মধ্যে, প্যাকেজে আরও অনেক কিছু আছে, সেটা অন্য লোক দিয়ে করাবে। তারপরে বর্মশাই দেখো চলে যেতেছে গাড়ি লোড দেওয়ার, সঙ্গে আমার ভাসুরকে নিয়ে নিছে, কেননা একা সামলানো বিয়া বাড়িতে খুব মুশকিল হয়ে যায়, এর জন্য। তো চলো উনি চলে গেল বিয়াবাড়ির উদ্দেশ্যে। আর আমার বাড়ির এখন প্রচুর বাসন কোসন অনেক কিছু আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট সঙ্গে শেয়ারটা করে আমার পাশে থাকবা। আগামী দিনে আমি যেন
আরও অনেক অনেক পরিশ্রম করতে পারি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের জন্য টাটা, বাই বাই।